হামলা কেন? ধানের শীষের প্রচারণা গাড়িতে প্রতিপক্ষের ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্র দলের উদ্যোগে তথা ধানের শীষের কর্মীবৃন্দের উদ্যোগে আজকের যে মিছিল, সেই মিছিলে আপনাদের সবাইকে জানাই সংগ্রামী সালাম এবং অভিনন্দন। আপনারা জানেন, গত কিছুদিন যাবৎ একটি গোষ্ঠী ধানের শীষের বিজয় ঠেকানোর জন্য বিভিন্ন জায়গায় আমাদের ব্যানার ফেস্টুন বিভিন্ন জায়গা থেকে ফেলে দিচ্ছে। আজকে আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করে বিভিন্ন জায়গায় হামলা করেছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। ইনশাআল্লাহ ধানের শীষের বিজয় ঠেকানো সম্ভব নয়। এ দেশের সাধারণ মানুষ ধানের শীষের গণজোয়ার উঠে গেছে, এ বিজয় ঠেকানো সম্ভব নয়। সবাই ঐক্যবদ্ধভাবে 12 তারিখ পর্যন্ত ধৈর্যের সাথে আমরা আমাদের কর্মসূচি পালন করে ফারুক ভাইকে এই শানবাগে বিপুল ভোটের ব্যবধানে ধানের শীষকে আমরা বিজয়ী করব, এই আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করছি। হামলা করেছে, সন্ত্রাসী হামলা করেছে, এই জন্য আমরা নবীপুর ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাই। সাথে সাথে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে রয়েছি, অতি দ্রুত 1 ঘন্টার মধ্যে যারা হামলা করেছে তাদেরকে দখল করে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। সন্ত্রাসীরা হামলা করেছে তাদেরকে ইনশাল্লাহ ছাত্রদল স্বেচ্ছাসেবক দল প্রতিহত করবে ইনশাল্লাহ। যারা হামলা করেছে তারা চিন্তা করতে হবে, হামলা করে ধানের শীষের বিজয়কে স্তব্ধ করতে পারবে। আমরা বলতে চাই, এই দেশের জনগণ ধানের শীষের পক্ষে আছে এবং ধানের শীষকে ভোট দিয়ে জেলার জনগণ ব্যবসায়ীকে নির্বাচিত করবে। কিন্তু এই মহান ছাত্রের জনগণ ভারতের ক্ষতি করতে ইনশাল্লাহ আমরা ছাত্র জনতা যুবক জনতা বেঁচে থাকতে ভারত ভাইয়ের কিছু হতে দেবো না ইনশাল্লাহ। রহমান রহিম, সম্মানিত উপস্থিতি, আপনারা অবগত আছেন কিছুক্ষণ আগে আমাদের ধানের শীষের প্রচার গাড়িতে হামলা হয়েছে। আর এই হামলার প্রতিবাদে তাৎক্ষণিক আমাদের যে উপস্থিতি, আমরা প্রতিবাদ মিছিল করেছি। পাশাপাশি আমি বলতে চাই, প্রশাসনের যে সমস্ত লোকজন আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আপনাদেরকে বলছি, এই সেনবাগে অপ্রীতিকর কোন ঘটনা যদি ঘটে এটার জন্য আপনারা দায়ী থাকবেন। কারণ আজকে এই সারা বাংলাদেশে তথা সেনবাগে ধানের শীষের গণজোয়ারকে ঠেকানোর জন্য একটি মহল উস্কানিমূলক আচার আচরণ করতেছে, ব্যানার পিস্টন ছুঁয়ে ফেলতেছে, রাতভর ব্যানার পিস্টন চুরি হয়ে যাচ্ছে, আজকে প্রচারের গাড়িতে হামলা করছে। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, যদি আপনারা ব্যবস্থা না নেন তাহলে আমরা ছাত্রদল যুবদল মূল দলের আমরা যারা আছি, যদি আর একটা ব্যানার ছিঁড়া হয়, যদি আর একটা গাড়িতে হামলা করা হয়, আমরা ঐক্যবদ্ধভাবে এই হামলার প্রতিবাদ করব ইনশাআল্লাহ। আপনারা যতই চেষ্টা করেন না কেন নির্বাচন বানচাল করতে পারবেন না। আপনারা যতই চেষ্টা করেন ধানের শীষের বিজয়কে ঠেকাতে পারবেন না। আমি আমার যে সকল নেতৃবৃন্দ এবং নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন, আমি আপনাদেরকে তাৎক্ষণিক এখানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম।